দিতে বেড়েই যাচ্ছে। তাই আমি কি লাস্ট ক্লাসে কি ফরেস্ট কি কমপ্লিট করেছিলাম? আমি আসলে ভুলে গেছি, ফরেস্ট কি আমি শুরু করেছিলাম নাকি করি নাই, কেউ বলতে পারবেন? লাস্ট ক্লাসে ডিড আই ফিনিশ? ফরেস্ট স্টার্ট করছেন না, আমি স্টার্ট করেছিলাম। প্রশ্ন কয়টা দিচ্ছেন না? ও তার মানে আমার শেষ এই চ্যাপ্টার নাকি? কোন চ্যাপ্টার শেষ না? চ্যাপ্টার শেষ? নো ম্যাম। আচ্ছা আমি স্টার্ট করেছিলাম না, এবার শেষ করতে পারিনি, এরকম কিছু একটা। আমাদের সেকেন্ড ক্লাসটা কিন্তু প্রফেসর মঞ্জুর স্যার নিবেন। হ্যাঁ, আমরা একটু হচ্ছে স্যারের আইডি, স্যারের তো আইডি দেওয়া আছে, লিংক, আমরা লিংক বরাবর কিন্তু যাব। সিআর কে অলরেডি আমি দিয়ে দিয়েছি লিংকটা। হ্যাঁ, তুমি একটু সবাইকে কাইন্ডলি ডিস্ট্রিবিউট করে দিও। পেয়েছে সবাই? ম্যাম ওই যে জুম আইডি তো দেওয়াই আছে রুটিনে। আমারটা না কিন্তু, স্যারেরটা। সারেরটাই দেওয়া আছে রুটিনে। আচ্ছা, আর লিংকও কিন্তু হচ্ছে আহ, মানে যদি কোনো প্রবলেম হয় জয়েন করতে, তাহলে হচ্ছে লিংক যার কাছে আছে ডিস্ট্রিবিউট করে দিলে হবে। লিংক গ্রুপে লিংক, দেওয়া আছে ম্যাম। আচ্ছা তাইলে তো কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। ওকে, সো যেটা হচ্ছে যে আমরা রিসেন্টলি দেখতে পারতেছি যে আসলে টেম্পারেচার, ক্লাইমেট কি একটা ফ্যাক্টর, যেটা হচ্ছে টেম্পারেচারটা ডে বাই ডে। লাস্ট ক্লাসে I have taken the class of climate. Okay, climatological যে চেঞ্জ গুলো আমরা আসলে সিগনিফিকেন্ট যে চেঞ্জ গুলো আমরা মানে we can feel the change. টোটালি we can feel that হচ্ছে 41 ডিগ্রি সেলসিয়াস লাস্ট। আজকে কত ডিগ্রি সেলসিয়াস? আজকে মনে হয় 40, এরকম 40 কাছাকাছি। বাট লাস্ট ডে ইট ওয়াজ হ্যাড মানে টোটালি ডিজাস্টার কন্ডিশন ছিল। 41 ডিগ্রি সেলসিয়াস, যেটা অ্যাকচুয়ালি আমরা জানি মিডল ইস্টের একটা টেম্পারেচার। মিডল ইস্টে তো কম্পারেটিভলি হচ্ছে 41 to 45 এর মধ্যে আপ ডাউন করে। বাট একটা পজিটিভ সাইড যে মিডল ইস্টে যে ফর এক্সাম্পল সৌদি আরবিয়া, তাদের আসলে বডি অ্যাকাস্টম, একটা বাচ্চা যখন জন্ম হয় ওয়েদারের সাথে কিন্তু আস্তে আস্তে অ্যাকাস্টম হয়ে যায়। তো তাদের ওয়েদার ফরমেশনটা কিন্তু, তাদের ক্লাইমেটিক যে ফরমেশনটা সেটা কিন্তু দেখা যাচ্ছে এনিম্যাল এবং হচ্ছে হিউম্যান বিং এর সাথে অ্যাকাস্টম হয়ে যাচ্ছে। বাট আমাদের যেটা সেটা আসলে ওইভাবে অ্যাকাস্টম করতেছে না। যেমন 2016 এভারেজ টেম্পারেচার ছিল 33 to 34 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা যদি এখন, নাও উই আর ইন 2020, ওকে, আমরা যদি অ্যানুয়াল টেম্পারেচার কাউন্ট করি, ওটা কিন্তু বাংলাদেশের, আমি বারবার বলতেছি যে আসলে এই যে আমি যে আজকে ফরেস্ট পড়াবো, ফরেস্টের কিন্তু অ্যাভারেজ যে আমি পার্সেন্টেজটা, সেটা কিন্তু ভ্যালিড পার্সেন্টেজটা মানে এই ধরনের মানে সার্ভে আসলে রিসার্চ করা হয় না। আর সেইভাবে কিন্তু দেখা যাচ্ছে অ্যানুয়াল প্রিসিপিটেশন টেম্পারেচারটাও কিন্তু ওইভাবে অফিসিয়াল আমরা কোনো রিপোর্ট পাবো না। Yes, uh, we will find so many previous reports, 2014, 2015, we will get so many report and research on 2015 and 16, but recently 2020 আর 21 এর কোনো আমরা কোনো ধরনের হচ্ছে রিসার্চ অথবা এই ধরনের ফাইন্ডিংস পাবো না। টেম্পারেচার অ্যানুয়াল যে প্রিসিপিটেশন রেটটা, এটা আসলে আমরা পাচ্ছি না ওভাবে। বাট এনি হাউ, এটা আমাদের ফরেস্ট লাইফ, আমাদের হচ্ছে অ্যানুয়াল যে টেম্পারেচার, এটাকে হাইলি ইনফ্লুয়েন্স করছে। অবভিয়াসলি পজিটিভ না, নেগেটিভলি এটা ইনফ্লুয়েন্স করছে। So as per you know that last class maybe I talked about something about forest, that আমাদের হচ্ছে 17.5% ফরেস্ট আছে, but that is the report, that is the annual report of 2015. Okay, but আমরা রিসেন্টলি এই ধরনের কোনো, but there were some official unofficial findings that Bangladesh, the total area of forest land is already 15.05% of the country's area. That is very alarming Maybe situation. recently 13%. 15.05, it's unofficial। যারা হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশন, বেসিক্যালি আমাদের এই সার্ভে গুলো রেগুলেটেড হয় বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট আন্ডার থ্রুতে, ফরেস্ট ডিপার্টমেন্ট আর ফরেস্ট মিনিস্ট্রি আন্ডারে দে কন্ডাক্ট সো মেনি রিসার্চ। ওকে, বাট বেসিক্যালি যে একদম এভারেজ যে
রিসার্চটা তারা হচ্ছে আফটার 6 ইয়ার্স, আফটার 7 ইয়ার্স, এই ধরনের হচ্ছে তারা একটা গ্যাপ নিয়ে তারা রিসার্চ গুলো করছে, সো দ্যাট আমরা কিন্তু 17.5 ফ্রম আওয়ার চাইল্ডহুড, আমি কিন্তু পড়ে আসতেছি যে 17%, 18%, আমি কিন্তু আমার চাইল্ডহুড থেকেই পড়ে আসতেছি। বাট এই যে রিসেন্টলি যে প্রচুর গাছপালা কেটে ফেলা হচ্ছে, স্পেশালি হচ্ছে কিছু চিটাগাং হিল ট্র্যাক্স এর কিছু জায়গা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্টের একদম আন্ডার সার্ভেইলেন্স, ডিরেক্ট সার্ভেইলেন্স এর মধ্যে আছে। বাট তারা কিন্তু দেখা যাচ্ছে সুন্দরবনে গাছপালা কেটে ফেলা হচ্ছে, তারা ওই ধরনের সার্ভেইলেন্স এর মধ্যে নাই আসলে সুন্দরবন, স্পেশালি হচ্ছে আহ সিলেট হিলি যে ফরেস্ট গুলো আছে, যে মধুপুর ভাওয়াল, ওকে, শাল ফরেস্ট, এগুলো কিন্তু আন্ডার সার্ভেইলেন্স এর মধ্যে নাই। ওকে, শুধু রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের কিছু এরিয়া আছে যেটা হচ্ছে আন্ডার সার্ভেইলেন্স অফ বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট। তো গাছপালা কিন্তু ওখানে যতটা কাটা হচ্ছে না, তার তার থেকে বেশি কিন্তু দেখা যাচ্ছে সুন্দরবনে কেটে ফেলা হচ্ছে। তো এটা কিন্তু একটা নেগেটিভ অ্যাসপেক্ট ইন দ্য কনটেক্সট অফ কান্ট্রি। বাট আমরা যদি বলি, অনেকেই মনে করবে যে একদম, আমরা লাস্ট ক্লাস উই অলরেডি ডিসকাস অ্যাবাউট ক্লাইমেট, হু ক্যান আনসার যে সবচেয়ে বেশি আহ, গাছপালা, দ্যাট মিনস ফরেস্ট এরিয়া কভার করে হচ্ছে ট্রপিক্যাল নাকি হচ্ছে টেম্পারেট ক্লাইমেটে আর হচ্ছে পোলার ক্লাইমেটে। সো আমাদের আনসার কিন্তু আসবে যে ট্রপিক্যাল ক্লাইমেট গুলোতে বেসিক্যালি হচ্ছে as far we know that highest forest land ওটা কভার করে, রাইট? এটা কারণ হচ্ছে abundant একটা plenty of rainfall, okay, lands are very fertile in tropical belonging countries, এটা আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। বাট মিরাকলি হাইয়েস্ট যদি আমি বলি 48%, যদি বলি ফরেস্ট ল্যান্ড আছে ওয়ার্ল্ডের কোন দেশটাতে, কেউ কি বলতে পারবে ওয়ার্ল্ডের কোন দেশে হচ্ছে হাইয়েস্ট? Okay, in which country in the world have highest forest নিউজিল্যান্ড, land? আমাজন ম্যাম, ব্রাজিলের দিকে। ব্রাজিল, ভুটান। Brazil is the নিউজিল্যান্ড। second. Brazil is the second one. Okay, thank you. Thanks for Netherlands. আমরা সেটা চিন্তাও করতে পারি না যে আসলে কোনটা হচ্ছে হাইয়েস্ট ফরেস্ট আছে। দ্যাটস রাশিয়া। দ্যাট মিনস বাংলায় বলি রাশিয়া। রাশিয়াতে হচ্ছে হাইয়েস্ট ফরেস্ট ল্যান্ড আছে। দেখা যাচ্ছে যে বায়োডাইভার্সিটি সেরকম নাই, বাট হাইয়েস্ট হচ্ছে ফরেস্ট ল্যান্ড কভার করে হচ্ছে রাশিয়াতে। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইন ব্রাজিল। ওকে, ব্রাজিল। অ্যান্ড দেন হচ্ছে যদি আমি বলি, অনেকে ভুটানের কথা বলছি, ইয়েস, উইদিন সাউথ এশিয়া, উইদিন হাইয়েস্ট যদি আমি বলি ফরেস্ট ল্যান্ড সবচেয়ে বেশি, যদি যে কান্ট্রি পার্সেন্টেজটা বেশি, সেটা হচ্ছে ভুটান। অ্যান্ড দেন নেপাল, সরি, ভুটানের পরে হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা স্পেশালি হচ্ছে ন্যাচারাল বিউটিতে অনেক নাইস, বিকজ ট্রপিক্যাল রেইন ফরেস্ট। ভুটান হ্যাজ ডিফারেন্ট এরিয়া, মানে হচ্ছে ডিফারেন্ট, কি বলবো আসলে, ক্লাইমেটোলজিক্যাল ভেরিয়েশন কিন্তু ভুটানে আছে। স্পেশালি শ্রীলঙ্কাতে ট্রপিক্যাল রেইন ফরেস্ট প্লাস হচ্ছে ট্রপিক্যাল ক্লাইমেটের উপর দিয়ে যাওয়ার কারণে খুবই এভারগ্রিন ফরেস্ট আমরা পাই শ্রীলঙ্কাতে, কম্পেয়ার টু ভুটান এন্ড নেপাল, বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। বাট সবচেয়ে বেশি আসলে গাছপালা যদি বলা যায় যে আয়তন অনুযায়ী, ওয়াইড এন্ড রেঞ্জ, ওই অনুযায়ী হচ্ছে ভুটানে। আর ওয়ার্ল্ডে হচ্ছে সবচেয়ে বেশি, দ্যাট মিন 48%, 48% দেখা যাচ্ছে যে ল্যান্ডের কাভারেজে সেখানে বেশি। ওয়ারেস সেটা কিন্তু ট্রপিক্যাল ফরেস্ট, ট্রপিক্যাল ক্লাইমেট বিলংস করে না। ইট বিলংস টু ইটস টেম্পারেট পোলার। সেখানে হচ্ছে 48% এরিয়া কাভার্ড থ্রু পোলার ক্লাইমেটিক জোন, এন্ড দেন হচ্ছে ময়েস্ট এন্ড টেম্পারেট একটা ওয়েদার আমরা পাই রাশিয়াতে। বাট স্টিল এটা কিন্তু কম্পারেটিভলি হাই, whereas we need 25% of 25% of area under covering forest, but whereas in that area তারা কিন্তু 25 এর জায়গায় কিন্তু 48% তাদের আছে। সো দ্যাট ইটস আ ভেরি পজিটিভ সাইন ফর দ্যাম। সেটার জন্য দেখা যাচ্ছে যে গাছপালা কিন্তু ওয়েদারটাকে খুবই রেগুলেট করছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট বাংলাদেশ, 2 দিন পর পর একটা করে ডিজাস্টার আসতেছে, সাইক্লোন, টাইডাল ওয়েভ, ড্রাফট, and recently we are facing 41 degrees Celsius temperature. So is it positive sign for us day by day? Yes, global যে warming, যে এটা we have already heard about global warming, but সেটা হচ্ছে একটা
একটা গ্রাজুয়াল ওয়েতে বাড়তে থাকে, বাট বাংলাদেশে দেখা যাচ্ছে লাস্ট ইয়ারে যায়, এই ইয়ারে আরো বেশি টেম্পারেচার। So it's totally negative, but because of deforestation, because of cutting down of so many years, so many trees, obviously, দেখা যাচ্ছে air contains so many carbon dioxide. অক্সিজেনের লেভেলটা আস্তে আস্তে কমে আসছে বাংলাদেশের স্তরটা যেটা, ওকে, এয়ারের যে লেভেলটা সেটা আসলে আস্তে আস্তে ভারী হচ্ছে, হিউমিডিটি রেট ভারী হয়ে যাচ্ছে। সো এনি হাউ, ইউ এগ্রি ইট অর নট, কোনো দেশে যদি আমি বলি একটা দেশ রেগুলেট হয়, একটা দেশের সবকিছু রেগুলেট হয়, দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ার, ন্যাচারাল ডিজাস্টার, ন্যাচারাল ক্যালামিটিস রেগুলেটেড থ্রু দ্য ব্লেসিংস অফ, অবভিয়াসলি ব্লেসিংস অফ ফরেস্ট ল্যান্ড। তো সেই ব্লেসিংটা কিন্তু বাংলাদেশে নাই, বাট বাংলাদেশ has mangrove forest, biggest mangrove forest in the world, that is called obviously সুন্দরবন। সো দ্য সুন্দরবন কিন্তু আমাদের সেভ করে, আর অনেক এরকম আছে ঘূর্ণিঝড় আমপান থেকে আমাদেরকে সেভ করে স্পেশালি, রাইট? উই হ্যাভ হার্ড অ্যাবাউট দ্যাট নেম। এই সাইক্লোনটা কিভাবে আসলে আসছিল, আর এই সুন্দরবন কিন্তু আমাদেরকে অফিসিয়ালি আমাদেরকে প্রোটেক্ট করে। So Bangladesh Forest Department manages 1.53 million hectares of forest land. ওকে, আমরা কিছু পার্সেন্টেজ দিতে পারি যে 2.53 মিলিয়ন হেক্টর আমাদের কান্ট্রি এরিয়া, যেটা হচ্ছে 17.5% হচ্ছে পড়ে আসলে, যেখানে ফরেস্ট ল্যান্ডের মধ্যে পড়ে, বা টোটাল হচ্ছে 1.53 মিলিয়ন হেক্টর ফরেস্ট ল্যান্ড আমাদের মধ্যে, আমাদের আশেপাশে আছে। Okay, and then we move to the types of, that's the most important question, that types of question আসবে, discuss the types of forest. Okay, and we already know, last class আমি ডিসকাস করছি কিনা ভুলে গেছি, there are so many, যদি বাংলাদেশের টেপোলজি বলে ক্লাসিফিকেশন বলি, যেটা হচ্ছে মেজর আর হচ্ছে মোস্ট কি বলবো আসলে রেকগনাইজড ক্লাসিফিকেশন, এটা হচ্ছে চারটা। ম্যানগ্রোভ ফরেস্ট, ওকে, অবভিয়াসলি ম্যানগ্রোভ ফরেস্ট একটা সার্টেন এরিয়া, একটা বিশাল এরিয়া জুড়ে আছে, 6,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বাংলাদেশে আসলে সুন্দরবনটা আছে। সো দ্যাট সুন্দরবন অবভিয়াসলি ফার্স্টে আছেন, দেন হিল ফরেস্ট, চিটাগাং হিল ট্র্যাক, তারপর চিটাগাং, কক্সবাজার, রাঙ্গামাটি, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, এই 6-7টা এরিয়া জুড়ে আসলে হিল ফরেস্ট গুলো আমরা জানি আসলে। ইভেন রাতারগুল ইজ ইনক্লুডেড, okay, রাতারগুল included within that hill forest. And then এরপরে আমরা আসি number 3 is শাল forest. We have already শালবন, heard about শালবন, মধুপুর, ভাওয়াল, এই গড়, এগুলো কিন্তু আমরা শুনেছি, that is 4, and that is 3, and number 4 is village forest. Number 4 is village forest. Village forest is very easy to understand, আমাদের গ্রামে, এই যে গ্রামে কিন্তু কিছু কিছু জায়গা আসলে আছে যেটা আমাদের বাসার পেছনে, বাড়ির পেছনে কিন্তু অনেক বড় বড় গাছপালা, জঙ্গলের মতো আমরা বলি যে স্মল জঙ্গল কাইন্ড অফ, এরকম আছে সব বাড়ি, স্পেশালি রিমোট এরিয়ার পেছনে আসলে আমাদের বাড়ির পেছনে এখনো কিন্তু এই ধরনের অনেক প্রচুর প্রচুর গাছ আছে। ওকে, সেগুলো হচ্ছে এইভাবে আমরা চারটা ডিফারেন্ট স্টেজে, যেহেতু বাংলাদেশে আসলে 17.5%, এই হিস্ট্রিটা কিন্তু এত বেশি বড় না, সো দ্যাট ওই স্পেশালি হচ্ছে আমাদের সুন্দরবন আর হচ্ছে হিল ফরেস্ট গুলা কিন্তু অনেক বেশি আমাদের এরিয়াটাকে আমাদেরকে প্রোটেক্ট করে। বাট ওভারঅল সুন্দরবন ইজ দ্য মোস্ট প্রোটেক্টিভ, আমাদের ওয়ান কাইন্ড অফ ডিফেন্স, এটা আমাদেরকে অ্যাজ এ প্রোটেক্ট করে, এটা আমাদের ন্যাচারাল একটা ব্যালেন্স ক্রিয়েট করতে আমাদের সাহায্য করে। সো আমি হচ্ছে নেক্সট স্লাইডে যাচ্ছি। ম্যাডাম ভিডিও রেকর্ডিংটা সম্ভবত অফ করা। ও আচ্ছা আচ্ছা, হু উইল রেকর্ড দ্য ক্লাস? তোমরা আমাকে একটু ক্লাস যখন আসবা একটু কেউ একজন ক্লাসটা একটু রেকর্ড করবা, এটা আমাকে একটু মানে ডিসাইড করে রাখলে আমি এসেই তাকে বলতে পারি যে প্লিজ রেকর্ড দ্য ক্লাস, নাম স্পেসিফিক। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, সো নাইস অফ ইউ। Okay, so number 1 classification, that is mangrove forest. So when we will discuss about mangrove forest, at first we have to discuss that it is a criteria, it's the largest, is the biggest
the biggest mangrove forest in the world. Okay, obviously তারপর দেখা যাচ্ছে লার্জার পোর্শন, দ্যাট মিনস 62 to 68% পোর্শন কিন্তু বাংলাদেশে আছে। ওকে, মোস্ট মেজরিটি অফ পোর্শন, রেস্ট অফ দ্য পোর্শন আর ইন বাংলাদেশ। আর হচ্ছে দেখা যাচ্ছে যে একদম কিছু, যেটা আমি যদি বলি যে 40 to 46% হচ্ছে দেখা যাচ্ছে সে ওই ইয়েতে, মানে 38 to 40% দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে। স্পেশালি এই সুন্দরবন, আস্তে আস্তে সুন্দরবনের কিন্তু যখন আমি বলি বাংলাদেশের যখন একদম বিফোর 200 or 200 or 300 years ago, এই যে আজকে যে সুন্দরবন আমরা বলতেছি যে বিশাল বড়, ইট ইজ 10,000 স্কোয়ার কিলোমিটার, এটা কিন্তু অত বড় ছিল না। বাট ইটস আ ন্যাচারাল ভেজিটেশন, এটা কিন্তু নিজে নিজেই আপনা আপনি হয়েছে। বাট বিকজ অফ দ্য ল্যান্ড ফরমেশন অফ বাংলাদেশ, and already we have talked about that Bangladesh is the biggest delta, river delta, আর হচ্ছে রিভার গাঞ্জেস এন্ড ব্রহ্মপুত্রের একটা পোর্শন যখন আসে বে অফ বেঙ্গল দিয়ে, বে অফ বেঙ্গলে একদম যাবে, এই পোর্শনটাতে আস্তে আস্তে চর অ্যালুমিনিয়াম কালেক্ট হতে 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 ল্যান্ডটা কিন্তু ফরমেট হয়। ন্যাচারাল ভেজিটেশন আমরা বলি যে বন, এটা তো নিজে নিজে হয়েছে না, আমরা তো আসলে বীজ বপন করি না অথবা কোনো কিছু করি না, এটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে হয়েছে। এবং সায়েন্টিস্ট দে প্রেডিক্টেড দ্যাট না এটা আসলে এক্সটেন্ড করবে, বাট নো ওয়ান ক্যান শিওর দ্যাট এটা এক্সপেন্ডটা কোন দেশে হবে, কোন দিকে হবে, আইদার ইন্ডিয়া or এটা আসলে বাংলাদেশের দিকে এক্সপেন্ড করবে। বাট স্পেশালি বাংলাদেশি রিসার্চার they give their statement, they already gave their statement that বাংলাদেশে কোনো চান্সেস নাই because of pollution, because of pollution and রামপাল তো আছে, রামপালের জানি না আসলে পজিটিভ নেগেটিভ সাইড, বাট মনে করতেছে যে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে in our wildlife. Okay, in our wildlife it create negative impact for sure, they predicted that. বাট বেসিক্যালি যখন আমি বলি বাংলাদেশের সেক্টরটাতে রিভার গঞ্জেস এন্ড দ্যাট মিনস রিভার পদ্মা এন্ড রিভার ব্রহ্মপুত্র ডেল্টাতে আসলে চর জমতে জমতে এটা এত বেশি, এখন আমরা বলতেছি এটা আস্তে আস্তে এই সাইড হয়ে রিভার হুগলি দ্যাট মিনস ওয়েস্ট বেঙ্গলের সাইডটা এক্সপেন্ড হচ্ছে, হুগলিতে বাংলাদেশের ভেতর দিয়ে আসছে এবং হুগলি দ্যাট মিনস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এই সাইডটাতে আস্তে আস্তে ওই দিকটাতে এটা এক্সপেন্ড করছে। এখন যদিও বলে যে পলিউশন যেদিকে হয়, পলিউশন যদি আবার ইন্ডিয়ার দিকে, ইন্ডিয়ার সাইডটাতেও যদি বেশি থাকে তখন এটা একটা বাজে প্রভাব ফেলবে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইটস নট মাই প্রেডিকশন, ইটস আ প্রেডিকশন অফ সায়েন্টিস্ট। ওকে, সো দেখা যাচ্ছে যে টোটাল এরিয়া অফ সুন্দরবন ইজ 10,000 কিলোমিটার and where Bangladesh has 6,000 kilometer and whereas in India has 4,000 kilometer. And Sundarban has, you can add the Sundarban has more than 300 special types of trees, and then Bangladesh যদি বলি Sundarban has more than 200 types of species of wild animal and very varieties. For we know that Royal Bengal tiger is the most precious and most কি বলবো আসলে আমাদের ন্যাশনাল অ্যানিমেল, আর এটা আসলে ওয়ার্ল্ড ক্লাস। সবাই আসলে বাংলাদেশকে চিনে বিকজ অফ সুন্দরবন, বিকজ অফ রয়্যাল বেঙ্গল টাইগার। ম্যাম ওকে, ইয়েস প্লিজ। অন্যান্য অনেক দেশে তো বাঘ আছে না, মানে এটা এত স্পেশাল কেন? রয়্যাল বেঙ্গল টাইগার তো হচ্ছে ডোরা কাটা, আর হচ্ছে কিছু কিছু জায়গা এক একটা এক এক রকম ইয়ে আছে। আমরা দেখবো যে ক্লাসিফিকেশন, যে এই যে স্পেশাল যে চিতাক বাঘ কিন্তু বাংলাদেশে নাই, আছে নাই। তারপর হচ্ছে এক ধরনের কালো এক ধরনের হচ্ছে কি বলে লিপার্ড, ওই ধরনের কিন্তু বাংলাদেশে নাই, কিন্তু আফ্রিকাতে কিন্তু আছে। সো এরিয়া ওয়াইজ এটা কিন্তু সব জায়গায় স্টে করতে পারে না। টপিক্যাল এই ধরনের ক্লাইমেটে কিন্তু দেখা যাচ্ছে এই যে ব্ল্যাক, কারণ হচ্ছে এদের মধ্যেও কিন্তু ভেরিয়েশন আছে, কিছু কিন্তু ভেরিয়েশন পাবো। কিন্তু বাংলাদেশের যে ক্লাইমেট, ইন্ডিয়ার যে ক্লাইমেট, শ্রীলঙ্কার যে ক্লাইমেট গুলো, এইসব জায়গার মধ্যে স্পেশালি রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু খুবই মানে দেখা যায় আসলে ফ্রিকুয়েন্ট বিকজ অফ টেম্পারেচার। আর হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু সব জায়গায় ফ্রেন্ডলি না এবং সব জায়গায় ওরা অ্যাডজাস্টও করতে পারে না। দেখা যাচ্ছে যে এই কারণে হ্যাঁ অনেক জায়গা আছে যে বাংলাদেশ থেকে নিয়ে, যেমন বাংলাদেশে কিন্তু রাইনোসর নাই, বাংলাদেশে কিন্তু হিপোপটেমাস নাই, কিন্তু বাংলাদেশে আমরা চিড়িয়াখানাতে ঠিকই দেখতে পাচ্ছি যে আছে, তাই না? এটা বেসিক্যালি হচ্ছে বাংলাদেশের ওয়েদারটা
বাংলাদেশে অন্যান্য ওয়েদারেও এটা স্টেবল হয়, বাট এতদিন পর্যন্ত বেঁচে থাকে না। এটা হচ্ছে এই ম্যানগ্রোভ ফরেস্টের চারিদিকে যেই ইয়েটা থাকে ওটাতে আসলে তারা বেশি স্টেবল, তারা অনেক বেশি আসলে তাদের লাইফ স্প্যানটা বেশি কম্পারেটিভলি ম্যানগ্রোভ ফরেস্টে। এই জন্য হচ্ছে ভেরি ফেমাস। ওকে, এটার কারণে হচ্ছে এটা ফেমাস। আর ডোরা কাটা, এটার স্কিন কালার, তারপরে হচ্ছে এটা স্কিন শেপ, এটার কারণে স্পেশালি হচ্ছে এটা অনেক বেশি ফেমাস। আর হচ্ছে ওয়েদার, বাংলাদেশের ওয়েদার, তারপর হচ্ছে ইন্ডিয়ান ওয়েদার। ইন্ডিয়াতেও কিছু পোর্শন আছে রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশেও কিছু পোর্শন আছে রয়্যাল বেঙ্গল টাইগার। ওকে, বাংলাদেশের মানে ইয়াটা বেশি আসলে। আবার বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার যে অনেক সময় বাসায় অ্যাটাক করে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণ মেরেও ফেলা হচ্ছে আসলে। বাংলাদেশের বাংলাদেশ ফরেস্ট যে মিনিস্ট্রি আছে তারা যদিও অনেক পলিসি ইমপ্লিমেন্ট করে, বাট স্টিল প্রচুর পরিমাণ কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারকে মেরে ফেলা হচ্ছে। ওকে, ওকে, ক্লিয়ার? এনি কনফিউশন? অবভিয়াসলি এটা হচ্ছে দেখা যাচ্ছে ভেজিটেশন কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একটা এনিম্যাল কিন্তু সব জায়গায় সার্ভাইভ করতে পারে না। ওকে, আমি যদি বলি বাংলাদেশে যে কয়েকটা চিতা যদি ছেড়ে দেই ম্যানগ্রোভ ফরেস্ট, দে কান্ট সার্ভাইভ, ওরা জোরে জোরে দৌড়ায়। আর বাংলাদেশের মাটি কি, ম্যানগ্রোভ ফরেস্টের মাটি কি কি খুবই স্ট্রং। চিতা কি সার্ভাইভ করতে পারবে? চিতা কি দৌড়াতে পারবে? অবভিয়াসলি পারবে না, কারণ হচ্ছে ল্যান্ড গুলো কিন্তু ওরকম না। সো ল্যান্ড ফরমেশনের উপর, এনভায়রনমেন্ট উপর, ক্লাইমেটের থ্রুতে কিন্তু দেখা যাচ্ছে যে এক একটা দেশে, যেমন বিয়ার আছে বাংলাদেশে, বাট পোলার বিয়ার বাংলাদেশে আছে? অবভিয়াসলি নাই। পোলার বিয়ার, আমি যদি বাংলাদেশে পোলার বিয়ার ছেড়ে দেব, হি অর শি ক্যান, it cannot survive, it cannot able to survive because of climate, because of situation, because of atmosphere. Okay, so it's very important. So that climate, atmosphere, forest, these are very important for human or animal survive, animal existence. Okay, এটা আমরা লিখবো বই। আমি হচ্ছে অলরেডি ইউ হ্যাভ ফাইন্ড দ্য পিডিএফ। এটা হচ্ছে আমি একটা জার্নাল রেফার করেছি, ওটা প্রোভাইড করেছি। অনেক কিছু লেখা আছে জার্নাল, আমার সবকিছু লিখতে হবে না। আমি স্লাইড আর আমি হচ্ছে জার্নাল অ্যাড করে হচ্ছে আমি এই চারটা যে ক্লাসিফিকেশন ডিসক্রাইব করতেছি ওটা আমি অ্যাড করতে পারি। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড সাম নেম অফ wild animal, different types of species and tree, you can add, আমি অ্যাড করতে পারি। হ্যাঁ, স্লাইড ইম্পর্টেন্ট, স্লাইডে আমরা হেল্প তো লাগবে, স্লাইডেরও হেল্প নিব আমরা, পিডিএফ থেকে অনেক কিছু মানে অনেক কিছু হেল্প নিতে পারি। ওকে, সো নাম্বার 2 হচ্ছে হিল ফরেস্ট। হিল ফরেস্ট বেসিক্যালি হচ্ছে 4.5%। ওকে, টোটাল হচ্ছে আমাদের 70 পয়েন্ট সামথিং, এর মধ্যে 5% এরিয়া হচ্ছে আন্ডার হিল ফরেস্ট। ওকে, আর এরিয়া টোটাল আন্ডার হচ্ছে হিল ফরেস্টের মধ্যে, আর টোটাল এরিয়া হচ্ছে 6,70,000 হেক্টর। ওকে, এই জিনিসটা আমরা অ্যাড করতে পারি। একটু মিউট করব। এর মধ্যে হিল ফরেস্ট আর স্পেন্ড ওভার হিলি এরিয়া চিটাগাং, তারপরে হচ্ছে এই এরিয়াটা কক্সবাজার, তারপর সিলেট, সুনামগঞ্জ, চিটাগাং হিল ট্র্যাক্স, দ্যাট মিন্স হচ্ছে কি বলতে পারি হচ্ছে খাগড়াছড়ি, বান্দরবন, এই ধরনের গাছপালা আমরা এই ধরনের এরিয়াগুলোতে এই ধরনের ফরেস্ট আমরা লক্ষ্য করি। মিউট করলাম, মিউট করে রাখবো আমরা প্লিজ। সো ওকে, সো বেসিক্যালি যদি আমি বলি হিল ফরেস্টের এভারেজ যদি বলি অ্যানুয়াল রেইনফল ইজ কম্পারেটিভলি হাই দেন ম্যানগ্রোভ ফরেস্ট, দেন শাল ফরেস্ট, দেন হচ্ছে ভিলেজ ফরেস্ট গুলো থেকে এভারেজটা বেশি। স্পেশালি আমরা বলি যে সিলেট এরিয়াটাতে অ্যানুয়াল টেম্পারেচার কিন্তু comparatively low and annual precipitation rate is comparatively high. ওকে, এটা কিন্তু বেসিক্যালি সিলেট এই জন্য হচ্ছে টপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট হিসেবে কাউন্ট করা হয়, বিকজ অফ ইটস রিদমিক ওয়েদার। ওয়ারেস যদি আমি কক্সবাজার এরিয়াটা বলি, কক্সবাজার এরিয়াতে কিন্তু দেখা যাচ্ছে যে একদম সি লেভেল থেকে খুবই কাছে, এন্ড টেম্পারেচারটা কিন্তু কোয়াইট টেম্পারেট, কোয়াইট ময়েস্ট, রেদার দেন ট্রপিক্যাল ক্লাইমেটের যে ফ্লেভারটা, এটা কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের চিটাগাং হিল ট্র্যাক্স এর জায়গায় এই ধরনের এরিয়া গুলোতে কিন্তু খুবই কম।
so that দেখা যায় সামার এন্ড উইন্টার সিজন ইজ টোটালি ড্রাই কম্পেয়ার টু রেইনি সিজন। আর রেইনি সিজনে দেখা যাচ্ছে যে একটু পর পর বৃষ্টি হচ্ছে, সো দ্যাট it's known as tropical semi evergreen forest because summer and winter সিজনে পাতাগুলা কিন্তু একটু ব্রাউনিশ কালার নেয়, whereas in tropical wet evergreen forest in especially in সুনামগঞ্জ, তারপর সিলেটের এই এরিয়াগুলোতে স্পেশালি রাতারগুল কিন্তু সব সময় কিন্তু দেখা যাচ্ছে যে এভারগ্রিন, মানে এভারগ্রিন থাকে আর একটু ময়েস্ট থাকে, কিছুক্ষণ পর পর বৃষ্টি হয়। এবং সিলেটে কেউ আছে? সিলেটের এখানে কেউ আছে? এনিওয়ান ফ্রম সিলেট? নো ওয়ান ফ্রম সিলেট? একজনও সিলেট নাই? আচ্ছা যাই হোক, আমার ফ্রেন্ড, হ্যাঁ আমার ফ্রেন্ড হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে, অনেকেই আছে আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার আছে অনেকেই আছেন শাহজালাল ইউনিভার্সিটি, তারা বলে হচ্ছে প্রতি রাতে সিলেটে হচ্ছে রাত হলেই হচ্ছে বৃষ্টি হবে, টুকটাক বৃষ্টি হবে, মানে প্রচুর পরিমাণ অ্যানুয়াল যে রেটটা, রেইনফল রেটটা কিন্তু কম্পারেটিভলি হাই। আর এই যে বৃষ্টিটা কিন্তু দেখা যাচ্ছে যে ফরেস্টটাকে আরো বেশি কি করতেছে, সজীব করছে, অনেক বেশি লাইটলি করছে, অনেক বেশি লাইভলি করতেছে। সো দ্যাট এই যে হিল এরিয়াতে আমরা বলি চিটাগাং, আমরা বলি সিলেট, এই দুইটার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে ওয়েদার এবং হচ্ছে অ্যাভারেজ রেইনফলের কিন্তু আমরা ভ্যারাইটি পাবো। ওকে, সো ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট কোনটাকে ইন্ডিকেট করছে, কোন ডিভিশনকে ইন্ডিকেট করছে ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট? northern area. না না না, মাত্রই তো বললাম, Silet, ma'am, Silet. Yes, Sylhet and tropical It's Sylhet. semi evergreen forest. রাতারগুল। রাতারগুল কিভাবে? এটা তো ওয়েট এভারগ্রিন ফরেস্ট, দ্যাট কক্সবাজার মিন্স ma'am। হচ্ছে ইটস, হ্যাঁ চিটাগাং, তারপর চিটাগাং ডিভিশনের এরিয়াতে যে পাহাড়ের বনগুলো আছে সেগুলো হচ্ছে ট্রপিক্যাল সেমি এভারগ্রিন ফরেস্টের মধ্যে পড়ে। তো বিকজ অফ রেইন টেম্পারেচারটা দেখা যাচ্ছে রেগুলেট করতেছে দুইটা জায়গায় একই পাহাড়ি এলাকা, বাট বিকজ অফ রেইন আর বিকজ অফ টেম্পারেচার দেখা যাচ্ছে যে সাউথার্ন পার্টটাতে খুব বেশি গরম দেখা যাচ্ছে, বাট বৃষ্টি হচ্ছে রেইনি সিজনে, এই জন্য এভারগ্রিনটা সেমি হয়ে গেছে, সেই রকম এভারগ্রিন আমরা দেখতে পাচ্ছি না। বাট দেখা যাচ্ছে যে সিলেটে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, গাছপালাও খুব সুন্দর। আবার যখন আমি ওয়েট এভারগ্রিন ফরেস্টের কথা যাই তখন হচ্ছে সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে রাতারগুল। ওকে, ওটা সবসময় ইটস আ সোয়াম্প ফরেস্ট, একদম গাছগুলো সবসময় আমরা সবুজ দেখতে পাবো, কোনোদিন হচ্ছে কোনো পাতা আমরা একদম দেখতে পাবো না। আর এটা একটা জিওগ্রাফিক্যাল লোকেশনটা এমন যে আসলে এখানে পাহাড়ও আছে আর এখানে কি আছে, এখানে হচ্ছে একদম সোয়াম্প ফরেস্টও আছে, এটা একটা মিক্সড, যেটা আমরা সুন্দরবনে কিন্তু এই ভেরিয়েশনটা আমরা পাবো না, আর আমরা শাল ফরেস্ট আর হচ্ছে অন্য কোথাও কিন্তু আমরা এই ভ্যারাইটিটা পাবো না, যেটা উই উইল গেট দিস ভেরিয়েশন ইন সিলেট। ওকে, এন্ড দেন ইয়েস প্লিজ। ট্রপিক্যাল বলতে একটা নির্দিষ্ট সিজনের কথা বোঝায় না? টপিক্যাল সিজন বোঝায় না, টপিক্যাল ইজ ক্লাইমেট, আর ক্লাইমেটের মধ্যে সিজনাল ভেরিয়েশন থাকে। Okay. Okay, and that is the picture. Wet forest, okay, wet evergreen, and then হচ্ছে tropical. So এক একটা হচ্ছে এক একটা ক্রাইটেরিয়া, ফরেস্টের মধ্যেও যেটা বললাম যে ফরেস্টের মধ্যেও কিন্তু ভেরিয়েশন আছে। ওকে, ফরেস্টের মধ্যেও কিন্তু আমরা ভেরিয়েশন পাবো। আচ্ছা, শাল ফরেস্টটাতে একটু ঝামেলা করতেছে। শাল ফরেস্টটা হচ্ছে আমি ডিফাইন করতেছি। বেসিক্যালি শাল ফরেস্ট, উই অলরেডি হার্ড অ্যাবাউট দ্যাট নেম, যেটা হচ্ছে টিম্বার, যেটা হচ্ছে আমাদের শাল। হ্যাঁ, শাল গাছ কিন্তু খুবই একটা, অনেকেই বলে ক্ষতিকর, কারণ এটা হচ্ছে গাছে, মানে এটা মাটিতে খুবই, কি বলবো, মাটিতে অনেক বাজে প্রভাব ক্রিয়েট করে, অনেকে অনেক কথা বলে, বাট শাল ফরেস্ট কিন্তু খুবই ইউনিক, স্পেশালি যদি বলি বাংলাদেশ, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এরিয়া গুলোতে উই মে ফাইন্ড দ্য এক্সিস্টেন্স অফ শাল ফরেস্ট। আর এটা একটা ইউনিক ফরেস্ট, যেটা হচ্ছে আমরা
হিল এরিয়া অথবা অন্যান্য এরিয়াতে উই মে ফাইন্ড দ্য ভ্যারাইটি, বাট এই যে শাল, দ্যাট সাইন্টিফিক নেম অফ শাল ফরেস্ট ইজ সেরোয়া রোবাস্তা। ওকে, সোয়ারা রোবাস্তা, দ্যাট মিনস দ্য সাইন্টিফিক নেম অফ শাল ফরেস্ট। বাট আমরা যদি আমি বলি নর্দার্ন পোর্শন যেগুলোতে বাংলাদেশের মধ্যে আমরা দেখা যাচ্ছে কিছু কিছু এরিয়া ট্রপিক্যাল গ্রাসল্যান্ড ক্লাইমেট কিন্তু বিলংস করে, দেখা যাচ্ছে যে একটু রাফ থাকে, টেম্পারেচারটা কিন্তু খুবই মানে হাই থাকে, বাট দেখা যাচ্ছে বৃষ্টিপাত কম হয়, এরকম কিন্তু দেখা যায়। স্পেশালি হচ্ছে উত্তরাঞ্চল, দ্যাট মিনস হচ্ছে নর্দার্ন এরিয়া অফ বাংলাদেশ, দিনাজপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ। ওকে, এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কম হচ্ছে। আর শাল বন গুলা কিন্তু এই এরিয়া গুলোতে কিন্তু প্রচুর অনেক বেশি দেখা যাচ্ছে। টেম্পারেচার বৃষ্টিপাত কিন্তু বেশি হলে এই এরিয়াতে কিন্তু গাছগুলা বেশি দিন স্টেবল করতে পারতো না, এরা কিন্তু প্রচুর বৃষ্টিপাত নিতে পারে না, আবার কম বৃষ্টিপাত নিতে পারে না, তাদের একটা এভারেজ একটা রেইনফল কিন্তু তাদের অ্যাডাপ্টিবিলিটি আছে। সো এইটা হচ্ছে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে লোয়েস্ট একটা পোর্শন 0.75% পোর্শন কিন্তু দেখা যাচ্ছে শাল ফরেস্ট এটা কভার করে। ওকে, একদম সবচেয়ে বেশি হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট এন্ড দেন হচ্ছে হিল ফরেস্ট এন্ড লাস্ট অফ অল হচ্ছে তারপরে হচ্ছে ভিলেজ ফরেস্ট এন্ড লাস্ট অফ অল হচ্ছে শাল ফরেস্ট। একদম কম একটা এরিয়া জুড়ে এটা শাল ফরেস্ট বলে, বাট এটার স্পেশালিটি হচ্ছে এটার স্পেশালাইজেশন। শুধু একটা শাল ফরেস্টের সব সময় হচ্ছে দেখা যাচ্ছে 95% শাল ফরেস্ট কিন্তু আমরা শাল গাছ কিন্তু আমরা দেখতে পাই। even we will get so many variety of different types of animals। ওকে, এনিমেলস দেখতে পাই। তারপর হচ্ছে ল্যান্ডটা কিন্তু দেখা যাচ্ছে একটু ডিফারেন্ট কম্পেয়ার টু হিল আর হচ্ছে সুন্দরবন। ল্যান্ডটা স্পেশালি হচ্ছে রেড, মানে একটু লালচে কালার থাকে, ওই মানে একদম লালচে কালার থাকে। কেউ কি মধুপুরে অথবা হচ্ছে ভাওয়ালের গড়ের দিকে কি যাওয়া হয়েছে? মধুপুর, ভাওয়ালের গড় অথবা গাজীপুরে, কেউ বাসা গাজীপুর, তারপরে হচ্ছে ময়মনসিংহের দিকে বাড়ি আছে কিনা কেউ? ম্যাডাম So, আমার আচ্ছা, ওইদিকে বেসিক্যালি টাঙ্গাইলের এদিকে কিন্তু মাটিগুলা খুবই লালচে দেখা যাবে। টাঙ্গাইলে যদি কেউ বাড়ি থাকে, টাঙ্গাইলে ময়মনসিংহে সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। হ্যাঁ, তো কিছু কিছু এই এরিয়া গুলা মাটি কিন্তু একটু লালচে, মানে আমরা এখানে মাটিগুলো। কাঁঠাল খুব ভালো হয় ম্যাম। হ্যাঁ, তো আমার 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 হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। সো বেসিক্যালি এখন হচ্ছে যে ওই এরিয়াগুলা শালবনের যে এরিয়াগুলা বিলংস করে ওখানে মাটিগুলা কিন্তু লালচে থাকে। সো আমরা কিন্তু অ্যাড করবো এগুলো যে আসলে টোটাল 0. কত% এরিয়া কভার করে, এন্ড দেন হোয়াট অ্যাবাউট দ্য লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশন কোথায় কোথায় হয়। সাউথ এশিয়ার মধ্যেই হচ্ছে আমাদের শালবন আমরা পাই। সো এইগুলো আমরা অ্যাড করব। আমি বারবার বলতেছি যে ইউ ক্যান গেট দ্য হেল্প ফ্রম this PowerPoint, you can get the help from journal। আমি দুইটাই হচ্ছে দিয়েছি, যেখানে আবার কেউ যদি মনে করে যে না আসলে those are very tough, we think we should need the help from আমি গুগলের হেল্প নিব, ইটস ওকে, কোনো সমস্যা নাই সবকিছু। বাট আমাদের যা যা লাইন আমরা যা যা লিখবো সবকিছু কিন্তু একটু অ্যাপ্রোপ্রিয়েট, আমাদের স্পেশালি জিওগ্রাফিতে যাবে না। আর যেটা হচ্ছে যে ফরেস্ট, যেগুলা ফরেস্ট সম্পর্কে কিন্তু আমরা ভ্যালিড বলি যাই করি না কেন, উইদিন 2 or 3 পেজে উই ক্যান কমপ্লিট দ্যাট আনসার। ওকে, আমরা যদি স্লাইড করেও লিখি, বাট আমার ইয়ে হচ্ছে যে শুধু স্লাইড না পড়ে আমরা একটু জার্নাল, একটু স্লাইড পড়ে আমরা অ্যাড করলে দেখা যাচ্ছে আমি নাম্বারটা আরো বেশি পাচ্ছি। ওকে, এটা একটু আমরা মনে রাখবো। তারপরে হচ্ছে একদম লাস্ট ওয়ান হচ্ছে ফরেস্ট, ভিলেজ ফরেস্ট, last one village forest। ওকে, সো ভিলেজ, আজকে আমি বুঝলাম না ঝামেলা করতেছে। আর ভিলেজ ফরেস্ট যেটা ইটস ভেরি ইজি, সেটা হচ্ছে যে আমাদের আশেপাশে। হ্যাঁ, আমি আবার বলি যে আমরা ভিলেজের কথা বলছি, আমাদের গ্রামের বাড়িতে যাই, কিছু কিছু কমন ট্রিজ গুলা থাকে প্রচুর পরিমাণ। সেই ট্রিজ গুলা কি? হোয়াট আর দ্য কমন ট্রিজ ইন ভিলেজ? আম গাছ ম্যাম, কাঁঠাল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, বট গাছ হ্যাঁ এই যে, তারপর কড়ই গাছ, এইগুলো কিন্তু আমাদের কি খুবই। আর ফুল গাছের মধ্যে কি গাছগুলো অনেক কমন? আমরা তো কিছু কিছু কমন গাছ জানি যে এই গাছগুলো এত কমন, স্পেশালি আমি যখন ছোট ছিলাম জবা গাছ। তখন জবা, ইয়েস,
এই কাঁঠাল গাছ এই এমন কোনো বাসা নাই। তারপর হচ্ছে মেহেদি গাছ, প্রতিটা বাসায় কিন্তু এই গাছগুলা থাকবে, এমন কোনো বাসা নাই যে থাকবে না। এবং হচ্ছে আমরা একটা কলা ফুল দেখতাম, এটা হচ্ছে লালচে, লালচে এন্ড হচ্ছে ইয়েলোইশ একটা মিক্সচার ছিল গাছগুলা। সো বেসিক্যালি ভিলেজ ফরেস্ট কিন্তু 1.75% এরিয়া কিন্তু কাভার করে। কারণ প্রতিটা বাড়ির পেছনে কিন্তু ছোট ছোট করে গাছপালা থাকে, জঙ্গল থাকে। ইভেন আমাদের লিটারেচার, বাংলা লিটারেচারে 75% ইস্যু গুলা কিন্তু আমরা, আমরা কি কোনো মানে কবিতা কি পড়ছি যে স্পেশালি হচ্ছে সুন্দরবন নিয়ে, ওকে, হিল অথবা শাল বন নিয়ে কিন্তু কোনো কিছু পড়ি নাই। বিকজ আমরা কিন্তু পড়েছি যে একটা কুজুবুড়ি হেঁটে যাচ্ছিল গ্রামের রাস্তার ভিতর দিয়ে। স্পেশালি 75% অফ দিস টাইপ অফ 75% যদি আমি বলি, ওকে, 75% এরিয়া কিন্তু বেসিক্যালি কাভার করতেছে ভিলেজ ফরেস্ট। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ট্রি কাভারেজ ইন দ্য ফিল্ড, ওকে, এর হচ্ছে টোটাল 2,70,000 হেক্টর। ওকে, এটা হচ্ছে দেখা যাচ্ছে রিমার্কেবল পোর্শন অফ ন্যাশনাল। Even we collect timber. Okay, we collect timber, we collect so many fruits, we collect so many things, useful things from our, okay, from our forest। এটা হচ্ছে আমাদের লোকাল ভিলেজ এরিয়াতে কিন্তু আমরা প্রপোর্শনালি পাই। তো লেটেস্ট, অনেক লেটেস্ট যদি আমি বলি যে একটু কমে আসছে, বাট স্টিল গ্রামগঞ্জে কিন্তু প্রচুর ছোট 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 ফরেস্ট ল্যান্ড আছে। এবং আমরা কিন্তু বায়োডাইভার্সিটি আছে ওখানে। যেমন আমি যখন ছোটবেলায় বাড়িতে যেতাম তখন আমি দেখতাম হচ্ছে ওটা কি বলে, হনুমান, হনুমান দেখতাম। তারপরে হচ্ছে ওই খ্যাকশিয়াল, রাত হলেই খ্যাকশিয়াল চলে আসতো। এরকম এরকম হচ্ছে বায়োডাইভার্সিটি কিন্তু আছে। এবং কিছু বানরও কিন্তু আছে, যে আমরা দেখবো যে আমাদের আমাদের এমআইএসটি ক্যাম্পাসে উইল ফাইন্ড সো মেনি মাঙ্কিজ। ওকে, অনেক বড় বড়, এক একটা এত বড় বড় বানর পাবো কিন্তু, বিকজ অবভিয়াসলি লটস অফ ট্রি। তারপর হচ্ছে ন্যাচারাল সেটিংসটা খুবই নাইস, এই জন্য কিন্তু এই এনিম্যাল গুলো কিন্তু থাকে। ছোট ছোট এনিম্যাল, বেজি, কাঠবিড়ালি, তারপর হচ্ছে আহ বানর, এগুলো কিন্তু আমাদের এমআইএসটি তে আছে। ওকে, অনেক। আর একদিন আমি একটা কাঠবিড়ালিকে দেখছি। অফিসাররা তো থাকে, অফিসাররা তো দেখতে পারে ওখানে কাঠবিড়ালি আছে। অফিসাররা তো যেখানে খেলা করে, বড় একটা মাঠ আছে ওখানে কিন্তু আহ, বিশাল অনেকগুলা বানর একসাথে লাইন ধরে ধরে হাঁটে। অফিসাররা যখন ওখানে খেলা করবেন তখন কিন্তু এই জিনিসগুলা প্রায় দেখে। আর একদিন দেখলাম যে আমার স্টুডেন্ট যারা আছে এখন লেভেল 3 তে আছে, ওরা আবার হাসাহাসি করতেছে বানর দেখে। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের ভিলেজ এরিয়া, আমাদের ভিলেজ কাইন্ড অফ, এগুলো আমাদের গ্রামের বাড়িতেই সব বাসার পেছনে থাকে, সব বাসা বাড়ির পেছনে থাকে অথবা একটা সার্টেন এরিয়াতে থাকে। ওকে, সো আমাদের কোনো ইনকোয়ারি থাকলে ইউ মে আস্ক মি এনি কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন রিগার্ডিং টুডেজ ডিসকাশন। মিস আমি রোলটা একটু কল করি মিস। মিস হ্যাঁ। এমআইএসটি তে কি সাপ আছে? থাকতেও পারে। থ্যাংক ইউ মিস। হ্যাঁ, স্পেশালি হচ্ছে যদি আমি বলি এই খাল পোর্শনটা একটা বিশেষ মানে খাল টাইপেরই তো গেল, ওইখানে আশপাশে থাকতে পারে। বাট মানে এমআইএসটি আশেপাশে নাই, বাট যে জায়গাটা আসলে আমরা দেখছি যে বড় একটা বিশাল খালের মতো গেছে না, ওখানে থাকতে পারে আসলে। বাট কিছু ন্যাচারাল ডাইভার্সিটি আছে, ভেরিয়েশন আছে, ওয়াইল্ড লাইফের কিছু পাবো আমরা। বানর তো ইটস এ পার্ট অফ আওয়ার ওয়াইল্ড লাইফ, এটা কিন্তু ওয়াইল্ড এনিম্যাল। তো এটা আমরা কিছু পাবো। ঢাকা ক্যান্টনমেন্টেও আছে প্রচুর। এমএমএসটির পাশে বিউপি তে অনেক সাপ আছে। বিউপি, বিউপি তে সাপ আছে? তাহলে তো আসলে ভয়ের বিষয়, বিউপি তে যাওয়া যাবে না। ওকে, বিউপি তে গেলে তাহলে আমাদের হচ্ছে প্রোটেকশন নিয়ে যেতে হবে। ওকে, সো আমি রোল কল করছি 2020, 2020, 29, নয়ম, নয়ম না, মেহেদি হাসান। Mehdi Hassan, are you present? 2020. Mehdi Hassan, are you present?
Okay, 2021 at 2. Abrar, present? Abrar Mahbub, are you present? Absent. Roll number 004. Afia. Can you hear me? তারপরে 006 আফরানান। Okay, roll number 8 আহমেদ আব্দুল্লাহ। প্রেজেন্ট দিতে হবে তো, প্রেজেন্ট দিতে হবে। আহমেদ আব্দুল্লাহ। Roll number 8 absent. Roll number 10 Rafi. Present, Okay, ma'am. roll number 12 Present, ma'am. এই যে ওর মতো সাউন্ড করতে হবে। তারপর রোল নাম্বার 14 প্রসাদ সাহা। are you in class? Absent. Okay, roll number 16. Yes. Roll number 18. Hurry up, roll number 18. Absent. এত ক্লাসে তো এত প্রেজেন্ট চলে যাচ্ছে কই? এই সবগুলা মিউট করে বসে আছে। I'm damn sure. Miss Mute roll করে 5 বসে। present. আমি সেকশন A ডাকতেছি at first. Okay, section A, at first section A. Sorry. তারপর roll number 16. Roll number 16. Yes, ma'am. Roll number 17. Roll number 17. Roll number 18. Roll number 18. ক্লাসে কই সবাই? Roll number 18, roll number 20. Present, ma'am. Roll number 22. Present, ma'am. Roll number 24. Present, ma'am. Roll number 26. Present. Humaira. Roll Present, number ma'am. 28. Rifat. Yes, ma'am. Roll number 30. Janatul Tasneem. Present, ma'am. Roll number 32. Kazim Mashfiq. Roll number 32. Roll number 34. Present, ma'am. Roll number 36. Yes, Roll number miss. 36. Roll number 38. Present, ma'am. Roll number 40. Miss 36. Okay, roll number 40. Roll number 40. Maisha. Roll number 42. Fahimujjaman. MD Fahimujjaman. Present, ma'am. Roll number 44. Present, ma'am. 46. Jisan. Ariful Present, ma'am. Islam. Okay, 48. Enamul Yes, Haq. ma'am. Roll number 50. Roll number Yes, 50. madam. Roll number 52. Roll number 52. Absent. Roll number 52. Are you absent? Roll number 54. Yes, ma'am. Roll number 56. Yes, ma'am. 58. 58. Tanvir. Then 60. Yes, ma'am. 62. Present, ma'am. 64.